গোটা পৃথিবীর নজর থাকবে এই ইউফ্রেটিস নদী, ফুরাত নদীর দিকে। যদি তোমরা যদি এটা পেয়ে যাও ওই সময়টা, ফালিয়াদা, তোমরা সেখান থেকে কোনো জিনিস নিয়ে বিরত থাকবে। কিয়ামতের একটা ফিতনা মসজিদ থেকে শুরু হবে। অবাক হয়ে যাচ্ছেন তাই না? মসজিদ থেকে ফিতনা শুরু হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা মসজিদ নিয়ে প্রতিযোগিতা না করবে। আমরা এমন একটা তো স্পষ্ট হাদিস আছেই যে মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুহুম মিনাল হুদা তাহতা আদিমিস সামা। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে একদল আলেম নামক কিছু মানুষ বের হবে, যারা মানুষের মধ্যে ফিতনা ছড়িয়ে পড়ে মসজিদের ভিতর দিয়ে ফিতনা শুরু হবে। একদল আলেম বের হবে যারা নিজের ঈমানকে বিক্রি করে দিবে, নিজের আমলকে বিক্রি করে দিবে, অর্থের বিনিময়ে তারা ফতুয়াকে চেঞ্জ করে দিবে, অর্থের বিনিময়ে তারা ফতুয়াকে পরিবর্তন করে দিবে এবং মসজিদের মধ্যে তারা গণ্ডগোল শুরু করে দিবে। অলরেডি শুরু হয়ে গেছে। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুহুম মিনাল হুদা তাহতা আদিমিস সামা। মসজিদগুলো সুরম্মুখচিত হবে, ঝকঝকে তকতকে হবে। ইহুদি খ্রিস্টানরা যেভাবে তাদের গির্জাগুলো সাজাতো, মুসলমানরা ঠিক ওইভাবেই একই কাজ করবে, কিন্তু হেদায়েত শূন্য হবে আর ফিতনা বের হবে। প্রতিযোগিতামূলক দেখবেন বিভিন্ন অঞ্চলে মসজিদ নির্মাণ হয়। একই গ্রামে 2টা মসজিদ, বেশি দূরে না, 1 কিলোমিটারও নয়, হাফ কিলোমিটার নয়, খুব কাজ দেখা যাচ্ছে কাছাকাছি। শুধু কি জেদের উপরে, ওটা আরেক বংশের আরেকজন নেতা প্রভাবশালী, উনি বলেছেন আমরা নতুন মসজিদ করে ফেলবো। অর্থাৎ প্রতিযোগিতামূলক মসজিদ বানাবে, কিন্তু প্রতিযোগিতামূলক আবাদত করবে না মানুষ। মসজিদে যে আবাদত করতে যেতে হবে নাই, বিশাল বিশাল, আপনি রাজধানীতে যান, ঢাকা শহরগুলোতে কি বিশাল বিশাল মসজিদ না? আপনি 5 ওয়াক্ত নামাজে নিচতলায় ভরে না, কিন্তু অথচ 6তলা মসজিদ করে দাঁড়িয়ে, কারণ জুমার দিন মুসল্লি ভরে যায়। শুধু জুমার জন্য মসজিদটাকে বড় করতে হয়েছে আমি মনে করি, কিন্তু 5 ওয়াক্ততে মুসল্লি নাই, 2 ঈদে এবং জুমায়। মসজিদ নিয়ে মানুষ অহংকার করবে, মসজিদ নিয়ে মানুষ প্রতিযোগিতা করবে, আর মসজিদে ফিতনা ছড়িয়ে পড়বে এই জন্য যে মসজিদকে কন্ট্রোল করবে তারা তাদের নিজেদের হাতে। মসজিদের মেম্বার খতিবদের কন্ট্রোলও থাকবে না, এটা কন্ট্রোল থাকবে কার কাছে? সমাজের সবচেয়ে চোর, বাটপার, লুচ্চা যারা, এদের কাছে, এদের কন্ট্রোলে থাকবে মসজিদ। সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলো আলেমদেরকে কি করবে? মানে উপদেশ দিবে, হুজুর এভাবে মসজিদ চালাতে হবে, এভাবে। যারা গাঁজা খায়, ঘুম থেকে উঠে গাঁজা খায়, যাওয়ার সময় গাঁজা খাবে, নামাজ না, জুমার দিনও নামাজে আসবে না, এরা মসজিদ কন্ট্রোল করে। আর ওলামা ইকরাম যদি কোরআন থেকে সঠিক কথা বলে, সঠিক মেসেজ, দেখছেন না এই গত 17 বছরটা কি হয়েছে? কত মসজিদের ইমামের চাকরি চলে গেছে শুধু কোরআনে হক কথা বলার জন্য। ছাত্রদের জন্য দোয়া করেছে একজন খতিব আমার পরিচিত, শুধু দোয়া করেছে মোনাজাতের ভিতরে, আমরা দোয়া করেছি, আমরা তাদের কাছে অপরাধী হয়ে গেছি, অপরাধী। আজকে তারা যদি থাকতো, মানে অনেকে চাকরি চলে গেছে, আর কিছু লিস্টে ছিল। তার মানে দেখেন মসজিদকে তারা কন্ট্রোল করে ফেলবে। এবং কারা করবে? সমাজে যারা ভালো মানুষ, তারা যারা সমাজের ভালো আলেম-ওলামাদেরকে একদল চোর লুটেরা তাদেরকে কন্ট্রোল করতেছে। মসজিদ আগে ছিল কি, ভাষণ দিবেন যিনি, শাসন করবেন তিনি, এটাই কথা ছিল। হ্যাঁ, যিনি ভাষণ দিবে তিনি শাসন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভাষণ দিতেন, তিনি শাসন করতেন, তিনি রাষ্ট্রনায়ক ছিলেন। ইমাম মানে নেতা হবে। আর মসজিদ কি আজকে মসজিদকে বানানো হবে আমাদের হিন্দুদের মতো, ইহুদিদের মতো একটা মানে মন্দিরের মতো হয়ে যাবে মসজিদগুলো। মসজিদ থেকে অহংকার আসবে, মসজিদ থেকে জিহাদের ঘোষণা হবে, মসজিদের শখ কথা আসবে, এটাই স্বাভাবিক। রাসূলুল্লাহ জামানে কি হতো যে মসজিদ ছিল সে সময় পার্লামেন্ট। পুরো 1 সপ্তাহের যা যুদ্ধের কথা, যা আলোচনা, সব কিছু হতো মসজিদের ভিতরে, মসজিদে নববীতেই হতো। আর এখন আমাদের মসজিদের সমালোচনা, এর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে যত গীবত শেখাত হয় মসজিদের ভিতরে, এখন আর মসজিদ থেকে হক কথা বলার নাই। বললে আপনার চাকরি চলে যাবে, থাকবে না। আর ওই টাইপের লোকগুলো দিবে। তো এটা কি আমাদের অন্যতম একটা আলামত ভাই। মসজিদ থেকে আমি মনে মসজিদ শুরু হবে। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুহুম মিনাল হুদা তাহতা আদিমিস সামায়ে। আকাশ আর জমিনের নিচে এত ফিতনা যা বের হবে অন্য কোথাও তো বের হবে না, মসজিদে ফিতনা বের হবে। প্রতিযোগিতামূলক মসজিদ নির্মাণ করা হচ্ছে, ওদের মসজিদে এত সুন্দর, আমরা আরো সুন্দর করে করব।
অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদগুলো ছিল কাঁচা, মসজিদগুলো ছিল মাটির, কিন্তু মসজিদে হেদায়েত পরিপূর্ণ ছিল, হেদায়েতে ভরপুর ছিল। এখন মসজিদ সুরম্যখচিত, কিন্তু মসজিদে হেদায়েত নাই। নবীজির জামানায় মসজিদগুলো কাঠের মসজিদ, কাঠের নির্মাণ, খেজুরের ছাল দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু মসজিদে হেদায়েতের অভাব ছিল না। বৃষ্টির পানি টপ টপ করে পড়তো। এখন মসজিদের ভিতরে এসি আছে, এয়ার কন্ডিশন এসি আছে, এত উন্নত, এরপর মুসল্লি নাই, মানে ভিতর থেকে ফিতনা। এটি রাসূল সাল্লাল্লাহু ফিতনার 1400 বছর আগে আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী। আমার তো মনে হচ্ছে যে হুবহু মিলে গেছে, এটা আরও আগেই। আর এখন দিন যত যাচ্ছে ততই এটাকে বাস্তবে পরিণত হয়েছে। বাস্তবে যে মসজিদগুলো ঠিক হিন্দুরা বিশেষ দিনে তারা তাদের মন্দিরে যায়, খ্রিস্টানরা যায়, ঠিক মুসলমানরা 2 ঈদে আসে মসজিদে, অধিকাংশ দেয় 90% অধিকাংশ, এবং সপ্তাহে 2 দিন আসবে মসজিদে, এরপর একটু হুহা করে জিকির করে নামাজ চলে গেল। ঠিক মানে হিন্দুরা 12 মাসে 13 পূজা, ওরা বিশেষ দিনে আসবে মন্দিরে, এরপরে চলে যাবে। খ্রিস্টানরা মাসে একবার তাদের চার্চে গির্জাতে চলে যায়। তো আমাদের দেশে একদল মুসলমান, অনেকে জুমাও পড়ে না, এরা তো ওই খ্রিস্টানদের মতো বিশেষ দিনে আসবে, একটু ওই দিনে ফজর নামাজও পড়ে না। আবার ঈদুল ফিতর, ঈদুল আজহাতে মানুষ এত পরিমাণ দেরিতে ওঠে, অনেকে ওই দিনের নামাজটা মিস করে ফেলে। তো আমরা মসজিদটাকে মন্দিরে পর্যায়ে নিয়ে চলে গেছি, আমরা আস্তে 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 ওইদিকে চলে যাচ্ছে। অথচ মসজিদ 24 ঘন্টা খোলা থাকবে। আজকে মসজিদগুলো বন্ধ করে রাখা হয়, এটা ঠিক না। অনেক মানুষ শহরের মসজিদগুলো দেখেন, শহর আর গ্রাম, অনেক আমরা নিজেরাই অনেক সময় মাহফিলে সফরে গিয়ে নামাজ পড়তে গিয়ে মসজিদ তালা দেয়া বন্ধ। রাস্তা ধারা মসজিদ, সেখানে মসজিদ বন্ধ, কেন? মসজিদ চুরি হবে, মসজিদ নিরাপদ নাই। কল্পনা করেন, মসজিদ বন্ধ করে রাখছে কাদের ভয়ে? চোরের ভয়। নামাজ পড়তেছে, নামাজের মাথার কাছে রাখছে জুতা, মানে এত পরিমাণ চোর। তাহলে মসজিদে বাড়ছে চুরি, চোরও বাড়ছে, মসজিদ বেড়েছে, চোরও বাড়ছে। কারণটা কি? শুধু মসজিদ বানালেই হবে না, আমাদের কোরআনকে পার্লামেন্টে নিতে হবে। কোরআনে আইন দিয়ে যতক্ষণ না বিচার না করবেন, চুরি কমবে না। যত আইন তৈরি করেন, গত 53 বছর ধরে আমরা দেখেছি চুরিও বন্ধ হয় না, রাহাজানি বন্ধ হয় না। এর কারণ হলো একটাই, কোরআনকে আমরা কি করেছি? অ্যাকসেপ্ট করে নাই। ফুরাত নদীর মহাসংকট দিন দিন আমাদের চোখের সামনে ভেসে উঠতেছে। 5000 বছরের প্রাচীন সভ্যতার এই প্রাণ শক্তির এই নদীটি আজকে মৃত্যুর প্রহর গুনছে। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী হুবহু মিলে যাচ্ছে। বর্তমান যদিও জাতিসংঘ বলছে এটা জলবায়ু পরিবর্তন, বেশ কিছু কারণে ফুরাত নদীর পানি দিন দিন শুকিয়ে যাচ্ছে, অথবা তুরস্কের তাদের বাঁধ নির্মাণের কারণে ইউফ্রেটিস নদী অর্থাৎ ফুরাত নদীর পানি কমে গেছে, যদিও বলছে। কিন্তু আমরা যদি এটার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 বছর আগের সেই ভবিষ্যৎবাণী একটু মিলায় দেখি, আমার তো মনে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন জানি তিনি দেখে দেখে এটা বলছেন। কি চমৎকার! দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে নাহরে ফোরাত বলা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, লা তাকুমুস সাআহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত ফুরাত নদী তার নিচ থেকে স্বর্ণের পাহাড় না বের করে দেবে। এখানে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, তাফসীর ইবনে কাসির, তিনি বলেছেন এটা আক্ষরিকভাবে স্বর্ণের পাহাড় হতে পারে, অথবা এমন কিছু খনিজ পদার্থ আছে যেটা স্বর্ণের থেকে দামি, এটাও হতে পারে। স্বর্ণের ডাইরেক্ট স্বর্ণের পাহাড় বের হয়ে আসতে পারে, অথবা তিনি বলেন আক্ষরিকভাবে পাহাড় নাও হতে পারে, কিন্তু এমন মূল্যবান সম্পদ আছে যেটা স্বর্ণের মতো দামি, স্বর্ণের চাইতে দামি, যে এটা নিয়ে এমন ভয়ঙ্করভাবে একটা প্রতিযোগিতা চলবে, গোটা পৃথিবীর নজর থাকবে এই ইউফ্রেটিস নদী, ফুরাত নদীর দিকে। তাই বলেছেন, তোমরা যদি এটা পেয়ে যাও ওই সময়টা, ফালিয়াদা, তোমরা সেখান থেকে কোনো জিনিস নিয়ে বিরত থাকবে, কারণ এটা এমন যুদ্ধ হবে, এমন একটা লড়াই চলবে। নবীজি বলেন, ইউকতালু মিন কুল্লি মিয়াতিন কুল্লি, নবীজি বলেন এটা এমন একটা লড়াই চলবে, প্রতি 100 জনের ভিতরে 99 জন মানুষ দুনিয়াতে বিদায় হয়ে যাবে এই সম্পদের লড়াই করতে গিয়া। এই জন্য ইরাককে টার্গেট করা হয়েছে। এখন দেখেন সিরিয়া কি, এখানে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলতেছে, এখানে আমেরিকা বলেন, সুপার পাওয়ার দেশগুলো, এখানে ব্রিটেন, 7 সমুদ্র 13 নদী পার হয়ে এখানে কি ইন্টারেস্ট রয়েছে ওদের?
রাশিয়ার কি রয়েছে এই জায়গায়? রাশিয়া কেন এখানে ঘাঁটি করে বসে আছে? কেন এখানে চীন, কেন সেই এশিয়াতে এখানে কেন আসতে হবে? আমেরিকা কেন সে আটলান্টিক সাগর পাড়ি দিয়ে এখানে কি কি রয়েছে ওদের জন্য? এত কষ্ট এখানে আসছে কেন ওরা? কারণটা কি? ওরা জানে এখানে মূল্যবান একটা জিনিস রয়েছে। এই সিরিয়া, ইরাক, জর্দান, এটা নিয়ে ওদের বিশাল টার্গেট। অলরেডি বিভিন্ন ধরনের যুদ্ধ চলছে, কোনো সমাধান নাই। কিন্তু বছরের পর বছর আপনি দেখছি কোনো সমাধান আসতেছে না। আসাদ চলে গেছে, এবার নতুন একজন আসছেন, জোলানি বলা হয়, উনি দেশের সমাধান হবে। মানে সিরিয়ার ভাগ্যে সমাধান নাই। হয়তো কিছুদিন লড়াইটা বন্ধ থাকবে, কিন্তু আবার লড়াই শুরু হয়ে যাবে, চূড়ান্ত লড়াই শুরু হয়ে যাবে। তা আমার তো মনে হচ্ছে সেদিকে আমরা চলে যাচ্ছি, যে ইউফ্রেটিস নদীর ইতিহাস, হাজার বছর ইতিহাস, এটা মানে জল জল করে চোখের সামনে ভেসে উঠতেছে, যে প্রাচীন সভ্যতার মেসোপটেমিয়ার এই নদীটা আজকে বিলীন হওয়ার পথে। পানি নাই, পানি শুকিয়ে যাচ্ছে। তার মানে আল্লাহ রাসূলের সেই ভবিষ্যৎবাণীটাও 100-এ পরিপূর্ণ হতে যাচ্ছে। দেখেন এখানে আরেকটা ব্যাখ্যার বিষয় আছে, যে মানুষ মারাতে হবে কি, ইউকতালু মিন কুল্লি মিয়াতিন, প্রতি 100 জনের ভিতরে 90% মানুষ, অর্থাৎ 99 জন মারা যাবে। হয়তো এমন একটা যুদ্ধ হবে, এখানে সাধারণ অস্ত্র দিয়ে যুদ্ধ হবে না। সাধারণ অস্ত্র দিয়ে যদি যুদ্ধ হতো তাহলে এতগুলো মানুষ মারার সম্ভাবনা নাই। তাহলে কি হবে? এখানে বোঝাই যাচ্ছে এমন একটা অস্ত্র ব্যবহার হবে যেখানে অধিকাংশ মানুষ মারা যাবে। এটা কোন অস্ত্র? এতে বোঝাই যাচ্ছে যে অ্যাটমিক যুদ্ধটা হতে পারে, অথবা পারমাণবিক যুদ্ধটা হতে পারে। এই যে পারমাণবিক বানাচ্ছে, এটা কি চুমা খাওয়ার জন্য, এটা কি পূজা করার জন্য তৈরি করছে? করে নাই। এটা একদিন এটা ব্লাস্ট হবে। মানুষ তৈরি করছে না, মানুষ তৈরি করেছে, মানুষই পৃথিবী ধ্বংসের কারণ হবে। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষের কোনো ক্ষতি করে না যতক্ষণ না মানুষ না করেছে। অর্থাৎ মানুষ নিজের ভাগ্যকে মানুষ নিজে ধ্বংস করে, নিজেই ধ্বংস করে। দেখেন পরিবারের অভাব কেন আসে জানেন? কখন অভাব নেমে আসে? যখন একটা মানুষ আল্লাহর অবাধ্য হয়ে চলে, যখন আল্লাহ হুকুম মানে না, যখন তার হয়তো অনেক মানুষ নামাজই পড়ে না, এদের আবার অশান্তি কোথায়? হ্যাঁ, এদের দেখবেন স্বামী স্ত্রীর মাঝে কোনো সম্পর্ক নাই, ছেলে মেয়ের সাথে সম্পর্ক নাই। তো ঠিক এরকমভাবে এমন একটা সময় চলে আসবে যে সময়টা তাদের শান্তি থাকবে না তাদের ভিতরে। আল্লাহর হুকুম না মানলে আপনার ভিতরে শান্তি নাই, আল্লাহ বরকত উঠিয়ে নেবে। নামাজ পড়ে না কেন? রিজিক আল্লাহ উঠায় নেয়। আমরা পরিবারে অশান্তি নেমে আসবে। নামাজ পড়ছেন না, অশান্তি নেই। অনেকে বলে হয়তো অনেক বিধর্মী, তারা তো নামাজ পড়ে, তারা তো অনেক শান্তিতে আছে। হ্যাঁ, শান্তিতে থাকতে পারে, কিন্তু প্রকৃত শান্তি নেই। তারাও দেখেন আত্মহত্যা করে। পৃথিবীর সবচেয়ে ভালো দেশ বলা হয় জাপান, তাই না? অথচ জানেন আপনারা পৃথিবীর সবচেয়ে বেশি আত্মহত্যা করে কোথায়? জাপানে। জাপানে মানুষ বেশি নিজেকে শেষ করে দেয়। জাপানে এমন একটি রাষ্ট্র যেখানে ঘরগুলো থেকে মানে দুর্গন্ধ বের হয়, এরপর মানুষ বুঝতে পারে কি মারা গেছে। ওদের ফ্যামিলি নেই, ওদের অর্থাৎ ছেলেমেয়েরা বিয়ে করতে। জাপানে শতকরা 100 জনের ভিতরে 40 জন বিয়ে করে না। এবং তার বিয়ে করাটাকে এটা বোঝা মনে করে, সন্তান লালন পালন করা, এদের পিছনে সময় ব্যয় করা, ওটা করতে চায় না। তাই আমি বলছিলাম এত মানুষ মারা যাবে, সাধারণ যুদ্ধ নয়। এটা কি হবে? আল্লাহ রাসূল যে চূড়ান্ত মালহামার কথা বলেছিলেন, যে মহাযুদ্ধ হবে, যুদ্ধের যুদ্ধ, মহাযুদ্ধ, এমন একটা যুদ্ধ হবে যে যুদ্ধে অধিকাংশ মানুষ মারা যাবে। এটা পারমাণবিক বোমার কথা বোঝানো হচ্ছে। অর্থাৎ এই ফুরাত নদীকে কেন্দ্র করে একটা লড়াই চলবে, যেখানে মানে কোটি কোটি মানুষ মারা যাবে। আর পারমাণবিক বোমা প্রথম মিনিটেই যখন নিক্ষেপ করা, প্রথম 60 সেকেন্ডের ভিতরে ছড়িয়ে পড়ে যাবে, এবং প্রতি মিনিটে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। এবং এটাকে আপনার বহন করে, আগেকার যে পারমাণবিক বোমা ছিল, এখনকার এটা আরও মারাত্মক এখন, এবং এটাকে ছাড়িয়ে যাচ্ছে, আরও আধুনিকটা তৈরি করা হচ্ছে। এই জন্য প্রিয়বার, কিয়ামতের সময় ঘনিয়ে আসছে। এরপর আপনি এখনও স্বপ্ন দেখছেন পৃথিবীর নিজের জীবন নিয়ে, এত ব্যস্ত। যেই আলামতগুলো আমাদের বলছে, এক পুরা পৃথিবীর আয়ুটাকে যদি একটা দিনের সাথে যদি কম্পেয়ার করি আমরা, একটা দিনের সাথে 24 ঘন্টার সাথে, তাহলে কেন জানি ওই দিনের একদম পরন্ত বিকেলে আমরা আছি। এখন ওই দিনের শেষ মুহূর্তে আমরা আছি, একটু পরে বেলা ডুবে যাবে, তারপরে অন্ধকার নেমে আসবে। ঠিক ওই রকমই আমাদের সব কিছু ওকে। দেখেন আল্লাহ রাসূল উদ্বোধন করে গেছে কিয়ামত। তিনি যেদিন জন্মেছেন সেদিন কিয়ামত উদ্বোধন হয়ে গেছে, কারণ নবী শেষ নবী। যেদিন মারা গেছেন সেদিন কিয়ামতের দ্বিতীয়টা উদ্বোধন করে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা তো 1400 বছর, এখন 1447 হিজরি নাও এখন চলতেছে। মুহররম 11 মুহররম 1447। আল্লাহ রাসূল বলেছে কত? 1400 সাল।
অর্থাৎ এই হিজরি তো শুরু হয়েছে রাসূলের হিজরত থেকে, তাই না? তার মানে কি 1400 বছর হয়ে গেল তিনি দুনিয়াতে চলে গেছেন। এখনই সময়, আসেন মসজিদমুখী হতে হবে, হুক এবাদতের দিকে ফিরে আসতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, দিনের দিকে ফিরে আসতে হবে আমাদের।